তো চলো আমরা শুরু করলাম তাহলে। আমরা মনে হয় 6 পয়েন্ট ওটা মোটামুটি করে ফেলেছিলাম, 6.3 মানে অল্প কিছু বাকি আছে। তো এখন চলো, এখানে ফর্মুলা প্রুফের কিছু ব্যাপার আছে, এরিয়া বের করার অনেকগুলো ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো নিয়ে আগে কথা বলবো আমি। হ্যাঁ, এটা আমার কাইন্ড অফ মেজারমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, মেজারমেন্টটা কি? হ্যাঁ, কথা আস্তে আসতেছে। ওকে, আচ্ছা দাঁড়া, ওয়েট, আমি দেখি এখন ঠিক আছে না? দেখো এবার ঠিক আছে? আচ্ছা, একটু এখন ঠিক আছে? ওকে, হ্যাঁ, এখন চলো আমরা শুরু করলাম তাহলে। এখন আমাদের ট্রায়াঙ্গেল আছে, দেখো, এরিয়া অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটা কিন্তু এইটা একটা মাত্র ফর্মুলা প্রুফ আসে মাঝে মধ্যে 2 মার্কের জন্য, আমাদের কলেজে কয়েকবার আসছে, বোর্ডেও আসছে। তো এই ফর্মুলাটা একটু প্রুফ করবো। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা সাইডের লেন্থকে আমরা এ দিয়ে কনসিডার করি। সেট এ, সাইড এ, ট্রায়াঙ্গেলের নাম দিলাম এবিসি, তার মানে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। ওকে, এখন দেখো, যদি আমি এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করি, তো পারপেন্ডিকুলার বাইসেক্ট দ্য বেস, তার মানে এটা a/2 হবে, এটা a/2 হবে। পারপেন্ডিকুলার ড্র করলাম। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইনটু বেস ইনটু হাইট। এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইনটু বেস ইনটু হাইট। তো এখন দেখো যে তাহলে আমরা হাফ ইনটু বেস ইনটু হাইট এটা ইউজ করে আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল পাবো, হাফ ইনটু বেস ইনটু হাইট। ওকে, হাফ ইনটু বেস ইনটু হাইট, এটা দিয়ে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা পেয়ে গেছিলাম। তো দেখো, হাফ ইনটু বেস ইনটু হাইট, তাহলে হাইটটা বের করি, তাহলে এডি। তাহলে এখন এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইবারে ট্রায়াঙ্গেল, যে কোনো একটা বারে ট্রায়াঙ্গেল নিলে হলো এডিবি। এখন পিথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার। length of side A and perpendicular from vertex to base bisect the base. In an equilateral triangle, but in an isosceles triangle, perpendicular drawn from vertex to base bisect the base. তার মানে B A by এখানে আসবে কত? অর্থাৎ AD BD equals to CD. তাহলে ওকে আর AD টা বের করতে হবে আমাদের। AD স্কয়ার BD A/2 whole square, ABC square, side length of this side of an equilateral triangle A, তাহলে AD স্কয়ার, সাইড চেঞ্জ করে নিয়ে যাও, A স্কয়ার বাই 4। তাহলে এখন আমরা কি পাবো? আর AD 4 A square by 4, AD square equals to 3 thrice A square by 4. এখন চলো স্কয়ার রুট করব। আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে, পিথাগোরাস টা আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। ওকে, এখন দেখ, হ্যাঁ বলো। না, অত কিছু লিখতে হবে না, 2 মার্কের আসবে, only part length of consider করবা, এটুকু লিখবা, let the length of this side, the length
of each side of the equilateral triangle, side of the equilateral triangle symbol দিলাম, triangle AB হ্যাঁ ওইটার কথা বলছি তো, যে পরীক্ষায় আসছে প্রুভ দ্যাট ABC as an equilateral triangle, তাহলে so area of an equilateral triangle, prove that area, আমি পুরো প্রশ্নটা পড়ে লিখে দিচ্ছি, prove that area of an equilateral triangle equals to, এখন চলো আমি দেখাই দিই, এরপরে কনস্ট্রাকশনের কথা বলবো। হ্যাঁ ওইটা একটু বলতে হবে যে AD withdraw AD perpendicular to BC, AD perpendicular to BC, তাহলে since triangle ABC is an equilateral triangle, so BD equals to CD equals to A by 2. কারণ length of BCA, length of base side A, এইটুকু কথাটা লিখতে হবে, তারপর আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে দিব। হ্যাঁ এরপর আসলে তাহলে আমরা AD পেয়ে যাব। এখন তারপরে AD রুট করলাম, তাহলে √3 A by 4, এত ইউনিট। এখন দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল √3, হ্যাঁ থ্যাংক ইউ। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC equals to half into base, BC into height আছে ঠিক আছে, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। আমরা যে ট্রায়াঙ্গেলের এরিয়া যাই করি না কেন, আমাদের মূল কাজ হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এখন চলো হাফ, বেজ হচ্ছে A, হাইট হচ্ছে √3 by 2, তাহলে এখন আসো, তাহলে √3 by 4 A স্কয়ার, এত স্কয়ার। এখন দেখো যে এই গ্রুপটা পরীক্ষায় 2 মার্কের আসে, তো সেটা এরকম যে বলে দিল যে এতে if length of is side of an equilateral triangle be a unit, then prove that area of that triangle, then prove that, then prove that area of the triangle is √3 by 4 A square. দেখো এই প্রুফটা 2 মার্কের জন্য দেয়। দেখবা যে পূর্বের প্রশ্ন দেখলে দেখবা যে রাজু কলেজে দিয়েছে, বোর্ডেও দিয়েছে, কোন একবার না দুইবার বোর্ডে দিয়েছে এটা প্রুফটা। আচ্ছা যাক, 2 মার্কের জন্য দাও এই নাম্বার। এখন দেখো এরিয়া অফ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল। ওকে, এখন দেখো এরিয়া অফ
isosceles triangle. Determine the area of an isosceles triangle. এটা কিভাবে করবে? দুটো সাইড ইকুয়াল, এটা isosceles triangle, এই দুটো সাইড ইকুয়াল, এ বি সি, এটাকে আমরা বেস বলবো। এ আছে ইকুয়াল সাইড আর বিসি আছে বেস। Base BC equals to B, or equal side A and equal length of equal sides AB equals to AC equals to A. Unit. তাহলে আগের মতন আমাদের ওই পারপেন্ডিকুলার ড্র করতে হবে। পারপেন্ডিকুলার ফ্রম ভার্টেক্স টু বেস বাইসেক্ট দ্য বেস। তাহলে এখন পারপেন্ডিকুলার ড্র করব। উই ড্র AD perpendicular to BC. তাহলে so BD equals to CD B by 2। তার মানে এটা B by 2, এটাও B by 2। In an isosceles triangle, perpendicular drawn from vertex to base bisect the base. একটা কমেন্ট আছে, in an isosceles triangle, an isosceles triangle, a perpendicular is drawn from, a perpendicular is drawn from vertex to base, vertex to base, from vertex to base bisect the base, bisect the base। এখন আইসোসেলেস ট্রায়াঙ্গেল হলেই ঘটনা ঘটবে, বেসটা ইকুয়াল টু পার্টসে ডিভাইড হয়ে যাবে, বেস ইকুয়াল টু পার্টসে ডিভাইড হয়ে গেল। তাহলে এখন ওই আগের মতন ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা এই পাশেটা নাম হবে, বেসটা নাম যেটা নাম ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর ভ্যালু বের করতে হবে। ইন রাইট আচ্ছা, হ্যাঁ অবশ্যই ইকুয়াল, ওই কথাই তো বলেছিলাম, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ভিতরে কিন্তু আইসোসেলেস আছে। মূল কথা আইসোসেলেস হলে হয়ে যাবে এটা বাইসেক্ট দ্য বেস। কে তাই ইকুইলেটারের ভিতরে দুটো সাইড ইকুয়াল আছে, বেসটাকে আমি থার্ড সাইড ধরে নিলাম। কে ঠিক আছে তো? কিন্তু কমেন্ট কিন্তু মূল আছে এটা। হ্যাঁ, তাহলে এটা ইকুইলেটার হলো তাই বাইসেক্ট দ্য বেস। এখন ইন রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের নাম দিলাম ABC। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হাইপোটেনাস স্কয়ার, সাম অফ দ্য স্কয়ার অফ দ্য আদার টু সাইডস। তাহলে AD স্কয়ার প্লাস CD স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার। এখন AD স্কয়ারটা আমরা বের করব, সর্বশেষে না, AC মানে A স্কয়ার আর B by 2 হোল স্কয়ার। দেখো B by 2 হোল স্কয়ার। এখন দেখো যে তাহলে আমরা কিভাবে কি করব। AD স্কয়ার ইকুয়ালস টু এটা 4 A স্কয়ার B স্কয়ার বাই, ওকে। তাহলে AD রুট ওভার দেখো 4A স্কয়ার মাইনাস B স্কয়ার বাই 4। তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে সব AD, therefore AD equals to রুটটা উপরে থাকলো 2 হাফ হয়ে গেল, হাফ আর রুট এর বাদ দিয়ে দিলাম সব 4A স্কয়ার মাইনাস B স্কয়ার। A কিন্তু ইকুয়াল সাইড, B বেস, A ইকুয়াল সাইড আর B কি বেস। এখন দেখো এই যে ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি, হাফ ইনটু বেস ইনটু হাইট। সব ট্রায়াঙ্গেলের একই ফর্মুলা, হাফ ইনটু বেস ইনটু হাইট।
এখন দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ABC equals to half into base আর height AB। সব ট্রায়াঙ্গেলের এটাই কাজ করব, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ ইন্টু বেস ইন্টু হাইট যদি হয় তাহলে এখন ভ্যালু বসাই যাবে। হাফ থাকলো, বেস মানে কত? হ্যাঁ, ওই হাফ বাই ফোর ছিল যে, বাই ফোর ছিল যে এডি, এডি স্কয়ার এরকম ছিল, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4 ছিল। তাহলে রুট করলে এই 4টা 2 হয়ে যায় না? ওকে, এবার ক্লিয়ার? আপনি রুটের থেকে বের করে, হ্যাঁ, রুটের থেকে বের করে আনছি। আমি যদি রুট করে দিই তাহলে এডি, বুঝছো? দেখো এডি এখন রুট করে দিলে তো এটা হয় 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। ওই 4টা 2 হয়ে গেছে, আর আগেরটার উপরে কি ঠিক আছে? ওকে, হ্যাঁ, তাহলে এখন চলো, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেসি আর হাইট আছে হাফ 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ওকে b বাই 4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার। এটা গেল। এরপর আর এক ধরনের ট্রায়াঙ্গেল আছে, দেখো। তার মানে আমরা আইসোসেলিস ট্রায়াঙ্গেলের সাইডগুলো সম্পর্কে জানতে পারলে তার এরিয়া পেয়ে যাব। আইসোসেলিস ট্রায়াঙ্গেলের সাইড জানলে এরিয়া পাওয়া যাবে এই ফর্মুলা। এরপর দেখো তাহলে, ওকে, লাগবে ফর্মুলা ম্যাথ করতে গেলে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এখন আর এক ধরনের ফর্মুলা আছে, এটা ফর্মুলা হিসেবে থাকবে। হ্যাঁ, ফর্মুলা দিয়ে ম্যাথ করতে হবে তোমার, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে তো ম্যাথ করতে হবে। এখন দেখো আর 3টা ফর্মুলা আছে। এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা 3টা আছে, আমি একটু লিখে নিচ্ছি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এই যে ডেল্টা দিয়ে আমি দিয়ে দিলাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। হ্যাঁ, ওই ওকে। এখন দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইন্টু, যদি আমি এবি দিই তাহলে সাইন সি, আমরা প্রুভ করবো এটা। এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইন্টু যদি বিসি সাইড দিই তাহলে সাইন এ। এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইন্টু সিএ সাইন বি। এখন দেখো যদি আমি ফিগার ড্র করি তাহলে ঘটনা কি ঘটে দেখো, তারপর না প্রুফ। ট্রায়াঙ্গেল এবিসি, এখন তোমরা একটা জিনিস খেয়াল রাখো, এ অ্যাঙ্গেল এর অপোজিট সাইড এ ডিনোট করা হয়, বি অ্যাঙ্গেল এর অপোজিট সাইড বি, এ সি অ্যাঙ্গেল এর অপোজিট সাইড সি। এখন দেখো যখন আমি এ বি নিয়েছি তাহলে দে আর ইনক্লুডেড অ্যাঙ্গেল সি। এরপর যখন আমি এখানে দেখো যে বিসি নিলাম, বিসি বিসি, তাহলে দে আর সাইন অফ দে আর ইনক্লুডেড অ্যাঙ্গেল এ। এরপরে যখন আবার দেখো সিএ নিলাম, সিএ, তখন ইনক্লুডেড অ্যাঙ্গেল বি। এটা মাথায় রাখতে হবে, সাইড দিবে আর ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া থাকবে, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা এটা। অনেক সময় টু সাইড দেওয়া থাকবে, টু সাইড অ্যান্ড দে আর ইনক্লুডেড অ্যাঙ্গেল, তাহলে সাইন ইউজ করে আমরা এটা। আচ্ছা, না ওটা করবো আমরা, পারপেন্ডিকুলার ড্র করে করবো, ঠিক আছে? আমরা তো প্রুভ করি না এখনো, কিন্তু আমাকে এইভাবে মনে রাখতে হবে। বলছি, হ্যাঁ, আমাদেরকে ফর্মুলা তো আমি এখনো প্রুভ করি নাই, কিন্তু আমরা ফর্মুলা প্রুভে যাবো এখন। কিন্তু তোমাকে আগে খেয়াল রাখতে হবে, ফর্মুলা তো মুখস্থ রাখা লাগবে যে আমার সাইড আর তার দিয়ে ইনক্লুডেড অ্যাঙ্গেল। এই যে দেখো সাইড এ বি ইনক্লুডেড অ্যাঙ্গেল সি, এরপরে সাইড এসি, এই যে এসি বা সি এ, তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেল বি। এবার সাইড কত
বিসি বিসি দেয়ার ইনক্লুড অ্যাঙ্গেল এ। তাহলে চলো আমরা প্রুফে যাব, ঠিক আছে? প্রুফে যাব আমরা। প্রুফ করতে হলে কি করতে হবে দেখো, এই যে পারপেন্ডিকুলার ড্র করলাম, এখন এটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এই যে আমরা প্রথম প্রুফটা করতে যাচ্ছি। তাহলে পারপেন্ডিকুলার এটা নাম দিলাম এটা ডি। তাহলে এডি জানা দরকার আমার, এরিয়া অফ ট্রায়াঙ্গেল প্রুফ করতে হলে আমার এডি লাগবে, যেহেতু আমি পারপেন্ডিকুলার ড্র করছি। এডি পারপেন্ডিকুলার টু বিসি। ওকে, তো তাহলে এখন দেখো আমি যদি ট্রায়াঙ্গেল আসি, ট্রায়াঙ্গেল এত ইন ট্রায়াঙ্গেল এসিডি, তাহলে এখন সাইন অফ অ্যাঙ্গেল সি, সাইনটা কি অপোজিট বাই হাইপোটেনাস, অপোজিট দ্যাট মিন্স এডি, আর হাইপোটেনাস কত এসি না? ট্রায়াঙ্গেলের নাম দেখো ট্রায়াঙ্গেল, এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল এসি ডি। তাহলে সাইন অফ অ্যাঙ্গেল সি নিলাম, এটা সি, তাহলে অপোজিট বাই হাইপোটেনাস, হাইপোটেনাস এসি, এসি মানে এখন বি দাও, তাহলে এখানে বি দিলাম, সাইন সি এডি, এসি মানে বি, সাইড নোট সেন্স এসি ইকুয়ালস টু বি। তাহলে এডি কত পেলাম বলো? তাহলে সব এডি বি বাই সাইন সি। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? হাফ ইনটু বেজ ইনটু হাইট, এটা বেজ এটা হাইট, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কিন্তু এবিসি, স্যার সাইন সি এডি বাই এসি, সাইন সি এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা আমি বলেছি কোনটা ট্রায়াঙ্গেল এসিডি। তাহলে অ্যাঙ্গেল যদি সি হয় অপোজিট সাইড, অপোজিট বাই হাইপোটেনাস, সাইন কি অপোজিট বাই হাইপোটেনাস, তাহলে অপোজিট এডি, হাইপোটেনাস এসি। দেখো যে ওকে ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল এসিডি, এসিডি ডি অ্যাঙ্গেল 90 যেহেতু পারপেন্ডিকুলার, তো সাইন অফ অ্যাঙ্গেল সেটা কি হবে? অপোজিট বাই হাইপোটেনাস। এই যে ট্রায়াঙ্গেল আবার দেখো এসি ডি, ট্রায়াঙ্গেল এসি ডি, তাহলে অপোজিট বাই, ঠিক আছে, অপোজিট বাই হাইপোটেনাস। ক্লিয়ার? ট্রায়াঙ্গেল কিন্তু এটা দেখো, মনে করো এই ট্রায়াঙ্গেল নাই, এটা আমাদের পর্যন্ত নাই, তাহলে অপোজিট বাই হাইপোটেনাস, ঠিক আছে, অপোজিট বাই হাইপোটেনাস। তাহলে এখন এডি বি সাইন সি পেলাম আমরা। এখন আসো এডি তো পেয়েছি, তাহলে এডি অফ ট্রায়াঙ্গেল কি হবে? হ্যাঁ, এরিয়া এডি আছে বি সাইন সি, এই যে আমরা বের করে দিলাম। এই ক্লিয়ার বুঝো না? এই দেখো সাইন সি, তাহলে এটা কি ট্রায়াঙ্গেল? তো এটা আমার বুঝতে পারছি ট্রায়াঙ্গেল, তাহলে অপোজিট কত এডি আর বাই এসি, এসি মানে তো বি, তাহলে বি দিলে মাল্টিপ্লাই করো। ক্লিয়ার? সাইন সি এটা হচ্ছে এডি, এসি মানে বি, এবার ক্রস মাল্টিপ্লাই করে দাও। ওকে, ক্লিয়ার? এরিয়া ট্রায়াঙ্গেল এবিসি, এটাকে কিন্তু আমরা এই যে ট্রায়াঙ্গেল ডিনোট করছি। তাহলে এরিয়া ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি বলো? হাফ অফ কত বেজ ইনটু হাইট, বিসি ইনটু এডি। বিসি কার ইকুয়াল? বিসি মানে এ, তাহলে এখন দেখো এডি ভ্যালু বসাই দাও, এডি মানে বিসি, তাহলে এখন দেখো হাফ ইনটু এটা আছে এ আর এডি আছে বি সাইন সি, দেখো ফর্মুলা প্রুফ, হাফ ইনটু এ বি সাইন সি। বুঝতে পারছো? সাইড আর অ্যাঙ্গেল দেওয়া থাকলে, সাইড আর দেয়ার কোণের অ্যাঙ্গেল থাকলে এটা, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটাই প্রুফ করতে পারবো। ঠিক আছে? এখন আমরা সি থেকে এখানে পারপেন্ডিকুলার ড্র করতে হবে।
তাহলে বেজ ইনটু হাইট কি ঠিক আছে তো? বেজ ইনটু হাইট। তাহলে বাকিগুলো কি করব? না স্যার সি থেকে পারপেন্ডিকুলার নাকি এ বির উপর পারপেন্ডিকুলার হবে? বাবা আমি সাইড আচ্ছা বাকি গ্রুপটা যখন করে দিচ্ছিলাম সাইড চেঞ্জ করে দিচ্ছি আমি আর ওইটা রাখলাম না এই যে চেঞ্জ করে দিলাম ঠিক আছে। আচ্ছা বাকিগুলো দেখো এই যে এক জায়গায় ফেলে করে দিচ্ছি আমি এখান থেকে আমি এটা বি এটা সি দিলাম তাহলে বলো তো এইটা বি না এটা সি আর এটা এ হবে না কি? তাহলে এখন আবার এই ট্রায়াঙ্গেল আসলাম সাইন এ কত হবে বলো? সাইন এ অপোজিট বাই বিডি ইয়েস ওকে এবি মানে সি সাইন এ বিডি এবি মানে সি তাহলে সো BD equals to C sin A তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হাফ ইনটু বেস ইনটু হাইট এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইনটু বেস কত AC হাইট AD হইছে হাফ AC মানে কত B অ্যাঙ্গুলার অপোজিট সাইড তাহলে B আর এটা আছে সরি BD এটা হলো BD হাফ ইনটু বেস ইনটু হাইট আছে বিডি মানে কত পেলাম সি সাইন এ হইছে আবার উপরে নাম পজিটিভ পারপেন্ডিকুলার ড্র করতে সমস্যা নাকি তাহলে শুধু এবিসি চেঞ্জ করে দেব আবার চেঞ্জ করে দিলাম সমস্যা না স্যার বারবার এখানে বি নিয়ে আসলাম একই জায়গায় পেলাম সবাই কে সব আমরা এক জায়গায় ফেলে করতে পারি কি ঠিক আছে তো হাফ ইনটু বেস ইনটু হাইট দেখো আবার যদি বলো যে আমরা এখানে বি নিয়ে আসবে আর এক জায়গায় দিয়ে দিলাম পারপেন্ডিকুলার সব জায়গায় করলাম তাহলে আমি এখানে বি নিয়ে আসলাম এটা ইয়ে দিলাম এটা সি থাকবে সির অপোজিট ঠিক আছে বির অপোজিট বি আর এটা এই অ্যাঙ্গুলার অপোজিট তাহলে আবার তাই বি অ্যাঙ্গেল সাইন বি যদি আমি ইউজ করি সাইন বি সব ঠিক আছে এখন দেখো যদি আমি সাইন বি বলি তাহলে AD by AB তো সাইন বি করেছিলাম না করে AB এখন এটা তো সি সাইন বি AD এটা সি তাহলে AD ইকুয়ালস টু কত সি সাইন বি তাহলে আবার এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইনটু বেস হলো বিসি আর হাইট হলো এ হাফ ইনটু বিসি মানে কত এ আর এটা হচ্ছে এরিয়া আছে সি সাইন বি এ দেখো হাফ ইনটু ওকে তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইনটু সি এ সাইন বি এখন চলো আরেকটা বড় ফর্মুলা আছে ওটা দেখাই দিই আমরা না মুছতেছে না আমাদের রেকর্ডটা চলতেছে কারণ এটা প্রবলেম হলে ওরা আবার দেখতে পারবে ইউটিউবে দিয়ে দেবো দেখছো একই জায়গা আমি চেঞ্জ করলাম আমি পারপেন্ডিকুলার সব থেকে ড্র করলাম না ওকে আমরা সবগুলো প্রুভ হয়ে গেল এরপর একটা ছোট না এই ফর্মুলাটাই গ্রুপটা বেশি বড় সেটার পরে আর কয়টা ফর্মুলা একটা
লাস্ট ফর্মুলা, এরপর আমরা ম্যাথে যাবো না, এটার পরে আর একটা ফর্মুলা আছে। স্কেলিং ট্রায়াঙ্গেল অর্থাৎ সাইডের লেন্থগুলো স্কেলিং বলবো না, সবার জন্য এটা সত্য। এই যে এই ফর্মুলা এরিয়া অফ ট্রায়াঙ্গেল মনে আছে? এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা, এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছে এই যে রুট আপার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। চলো এই ফর্মুলাটা প্রুফ করবো এখন। হ্যাঁ, এস হচ্ছে সেমি পেরিমিটার, মানে এ প্লাস বি প্লাস সি বাই 2, এটা শেষ। এস হলো সেমি পেরিমিটার, তো এই ফর্মুলাটা একটু প্রুফ করবো আমরা, করে আমরা ম্যাথে যাবো। সেমি পেরিমিটারের জন্য এটা ঠিক আছে। হ্যাঁ, সেমি পেরিমিটার দিয়ে আমরা এটা করতে পারবো। সেমি পেরিমিটারের ফর্মুলা দিয়ে করলাম। চলো হ্যাঁ, এখন দেখো তাহলে এই ফর্মুলাটা আমরা এখন প্রুফ করবো। নিলাম একটা ট্রায়াঙ্গেল, ইচ্ছা মতন ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম। বিসি, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। এখান থেকে বাদ নাকি লাস্টে শুধু সিমিলারিটি লিখে দিব না, কিসে? আগের যে প্রশ্ন ছিল সেটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিমিলারিটি আমি সবগুলো দেখাই দিয়েছি। এখন দেখো পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এটা বিসি কিন্তু এ অ্যাঙ্গেল অপোজিট সাইড, দেখো বিসি ইকুয়ালস টু এ, আর এবি সাইড সি, আর বি অ্যাঙ্গেলের অপোজিট সাইড আছে বি, এসি। এসি ইকুয়ালস টু বি ইউনিট, সবগুলো ইউনিট। এখন উইথড্র এডি পারপেন্ডিকুলার টু বিসি। দেখো উইথড্র এডি পারপেন্ডিকুলার টু বিসি, বিসির উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম। এখন আমরা কনসিডার করছি লেট বিডি ইকুয়ালস টু এক্স। যদি আমরা এটা এক্স কনসিডার করি তাহলে সিডি কত হবে? সিডি বিডি আমরা এক্স কনসিডার করলাম, তাহলে সিডি কত পাবো? এ মাইনাস এক্স, কারণ দুটো প্লাস করে তো এ পাবো। এই পাশেরটা আমরা এক্স কনসিডার করছি, ইয়েস। তাহলে এবারটা হবে এ মাইনাস এক্স। এখন সবার আগে আমরা এক্স এর ভ্যালুটা বের করব। এখন দুই দিকে দুইটা ট্রায়াঙ্গেল আছে, দেখো পিথাগোরাস থিওরাম দুইবার ইউজ করব। এখানে একবার, এখানে একবার, দুইবারে এডি কমন আসবে। তাহলে ইন ট্রায়াঙ্গেল এইটু বুঝতে পারছো? সিডি ওকে। তাহলে ইন ট্রায়াঙ্গেল এডিবি, তারপর ইন ট্রায়াঙ্গেল এডিবি, ক্লিয়ার? অ্যাঙ্গেল ডি 90 ডিগ্রি কিন্তু, অর্থাৎ অ্যাঙ্গেল এডিবি। স্যার সিমিলারিটি আবার বল। কে সিডি? আচ্ছা এই বিসি কত? বিসি কিন্তু পুরোটাই এ। তাহলে একটা পার্ট আমি যদি এক্স ধরি তাহলে বাকি পার্টটা কত হবে? এ মাইনাস এক্স। ঠিক আছে, কারণ এই দুটো প্লাস করলে এ পাবো, দেখো প্লাস করলে এ পাবো, এক্সেস কাটা চলে যাবে। এখন আমার মেন টার্গেট এক্স এর ভ্যালুটা বের করা। তো চলো এক্স এর ভ্যালু আমরা বের করে ফেলি। এখানে আবার এস এর একটা ব্যাপার আছে। এস ইকুয়ালস টু কিন্তু সেমি পেরিমিটার, সাম অফ থ্রি সাইড বাই 2 এস। তাহলে সম a প্লাস বি প্লাস সি মানে কত? টুয়াইস এস। সাইড অর্ডার লিখতে পারো। এস হচ্ছে সেমি পেরিমিটার, পেরিমিটার
equals to s, তার মানে a plus b plus c, a plus b plus c by 2, এটা হচ্ছে s। তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 2 এই পাশে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে a plus b plus c আছে twice s, তার মানে সেমি পেরিমিটার s মেনে নিলাম। এখন চলো এই যে ট্রায়াঙ্গেলে গেছিলাম, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করো, AD, দেখো AD স্কয়ার প্লাস BD স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার। ঠিক আছে, পিথাগোরাস থিওরাম, AD BD এর পাশে নিয়ে যাও, তাহলে AD স্কয়ার, AB মানে C স্কয়ার, আর এটা হচ্ছে x স্কয়ার, C স্কয়ার x স্কয়ার, এটা একটা পেলাম। এরপর আবার ট্রায়াঙ্গেল আরেকটা আছে, দেখো ট্রায়াঙ্গেল, এখন দেখো ইন ট্রায়াঙ্গেল ADC অ্যাঙ্গেল, ADC 90 ডিগ্রি পারপেন্ডিকুলারের কারণে, তাহলে আবার ওখানে পিথাগোরাস, তাহলে সো AD স্কয়ার CD স্কয়ার AC স্কয়ার। এখন আগের মতন ভ্যালু বসায় দাও, থাকলো এখানে AD স্কয়ার, AC মানে B স্কয়ার, আর CD মানে কত, CD সাইড চেঞ্জ করে দিলাম, এই যে CD ভ্যালু বসাই এর পাশে দিয়ে দিলাম। যদি এক লাইন বেশি করতে চাও করো, যদি বুঝতে অসুবিধা হয়। CD মানে কত, a minus x হোল স্কয়ার, AC মানে b স্কয়ার। তাহলে এখন আমরা কি পাবো দেখো, এটা একটা ইকুয়েশন দিলাম, কারণ এডির ভ্যালু আমার জানা দরকার। তাহলে এডি, এখান থেকে এডি আসলো, AD স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার মাইনাস a মাইনাস x হোল স্কয়ার। কি ঠিক আছে? এখন এটাও এডি, এটা দুটো ইকুয়েশন দেখো, এর পাশে এডি, এর পাশে এডি, কম্পেয়ার করতে পারবো? यस सर। তাহলে কম্পেয়ার করো, তাহলে সব c স্কয়ার মাইনাস x স্কয়ার, এই যে এটা মানে এটা b স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার x হোল স্কয়ার। এখন ওই স্কয়ারটা ভাঙায় দাও, আমরা কাটাকাটি করে ফেলবো। এই যে CD স্কয়ার মানে c স্কয়ার মাইনাস x স্কয়ার ফ্রম 1, ইকুয়েশন 1 থেকে এটা বের করে দিলাম। এটা সেমি পেরিমিটার, s সেমি পেরিমিটার, তার মানে টুয়াইস s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c। এখন চলো স্কয়ার s হোল স্কয়ার করে ফেলো। सर यार इनको कंपेयरिंग इक्वेशन 1 एंड 2 না এটা অথবা এটা বলতে পারি, AD স্কয়ার ফ্রম 1, फ्रॉम 1 को ना कंपेयरिंग 1 একই কথা। जैसे আমি 1 এর যদি এটা বলি, যে 1 এ কি ছিল, সাইড নট চেঞ্জ, AD স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার মাইনাস x স্কয়ার, আছে তো এটা। তাহলে এটার পরিবর্তে এটা বসাই দিলাম, একই কথা। তাহলে লিখতে পারো কম্পেয়ারিং। তাহলে এখন আসো c স্কয়ার মাইনাস x স্কয়ার, b স্কয়ার a স্কয়ার মাইনাস টুয়াইস ax প্লাস x স্কয়ার। এখন আসো c স্কয়ার মাইনাস x স্কয়ার, b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ax মাইনাস x স্কয়ার। তাহলে ax স্কয়ার x স্কয়ার চলে যায়, এখান থেকে এখন x এর ভ্যালু নেব, এই দুটো এই পাশে নিয়ে আসো। তাহলে ওকে কি পাবো আমরা, a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু টুয়াইস x। এখন এখান থেকে x এর ভ্যালুটা বের করে আসো। তাহলে s কত পাবো বলো? yes। তাহলে ওকে আমরা কি পেয়ে গেলাম, আমরা কাছাকাছি চলে আসছি, x ইকুয়ালস টু, টার্গেট ছিল x এর ভ্যালুটা বের করা। তাহলে এটা আসছে c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2, x এর ভ্যালু পেয়েছি।
এখন আমাদের টার্গেট তো এডি বের করা। তাহলে 1 নাম্বার ফ্রম ওয়ান ইকুয়েশন ফ্রম ওয়ান উইল গেট এখন এডি স্কয়ার ইকুয়ালস টু সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এক্স এর ভ্যালুটা এখানে দিয়ে দাও, দিলে আমরা এডি পাবো। পরে রুট করব এডি পাবো। কারা ফোন দিচ্ছে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে। এখন চলো এক্স এর ভ্যালুটা বসাই দাও। হ্যাঁ বুঝলাম না, গ্রুপে ফোন দিচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছে। ক্লাস 10 এই কাজটা করো, মিউটেড না, সবাই ফোন করে মনে হয়, ফোন করে গল্প করতে শুনতেছে। ঈদের দিন বিভিন্ন দিন ওয়াল টাইম হোয়াটসঅ্যাপে ফোন দিতে হ্যাঁ আল্লাহ জানে কি চিন্তা ভাবনা। এখন চলো এই এস স্কয়ার বি স্কয়ার ফর্মুলা, তাহলে সি প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টুয়াইস এ প্লাস বি, এরপরে এ মাইনাস বি সি মাইনাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই। এখন আসো এখানে কত হলো, থাক এই টুয়াইস এখানে গেল, টুয়াইস সি এ প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু টুয়াইস এ ঠিক আছে। এখন চলো আর একটু ক্যালকুলেশন করব। এই পর্যন্ত হোল স্কয়ার ফর্মুলা করে সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন কিছু ফর্মুলা ক্রিয়েট করব, করে আমরা এডি টার্গেট এডির ভ্যালু বের করা। এখন চলো এটা কত হলো 4a স্কয়ার ডিনোমিনেটর। এখন এইটার অবস্থা কি a স্কয়ার c স্কয়ার প্লাস টুয়াইস c, তাহলে আমরা এটা পাবো c প্লাস a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। এরপর এখানে একটা পার্ট আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে একটা পার্ট আছে, b স্কয়ারটা প্রথমে নিয়ে আসলাম। স্যার এটা কি করে আসলো c প্লাস এর হোল স্কয়ার মাইনাস b স্কয়ার? আচ্ছা দেখো এখানে একটা জিনিস আছে, এই যে সি স্কয়ার এ স্কয়ার আর টুয়াইস সি এ, তাহলে হয় না হোল স্কয়ার, আর এই 2 এ কিন্তু উপরে। এবার বুঝতে পারছো? মাল্টিপ্লাই করার পরে যা আসছে, আচ্ছা মাল্টিপ্লাই তো নিচে করলাম 2a আর 2a 4a স্কয়ার, এটা দেখতে পাচ্ছো? আর দেখতে পাচ্ছেন। আর এটা আছে এই পর্যন্ত a স্কয়ার c স্কয়ার আর 2ca, এই পর্যন্ত a c প্লাস a হোল স্কয়ার হয়। কি ঠিক আছে? হ্যাঁ ফর্মুলা বলছি। আর এখান থেকে এবার মাইনাস নিচ্ছি, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই পার্টে মাইনাস দিলে কত হয় এখানে দেখো, বিটা রাখলাম মাইনাস দিলাম, তাহলে আসলো সি স্কয়ার মাইনাস 2 ca প্লাস a স্কয়ার। দেখো এবার বুঝতে পারছো কিনা? ওই যে দেখো এখন এই সি স্কয়ার, দেখো বি স্কয়ারটা প্লাস আছে, এবার নিলাম আর মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস সি স্কয়ার, ওই যে মাইনাস এ স্কয়ার এটা প্লাস হয়ে যাবে 2ca, ওটা প্লাস হয়ে যাবে। আচ্ছা একটু মুছে দিই, এত কিছু আপনি হচ্ছে না। এখন আসুন পুরো বুকটা দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা ওকে, তাহলে এ ডি স্কয়ার দ্বিতীয় পার্টটাতে আমরা বি স্কয়ারটা আগে নিচ্ছি, এখানে মাইনাস নিচ্ছি, তাহলে মাইনাস গুলো প্লাস হয়েছে, দেখো এ প্লাস হয়েছে, এও প্লাস হয়েছে, আর এই প্লাসটা মাইনাস হয়েছে। কারণ এখন যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে বি স্কয়ার থাকলো মাইনাস সি স্কয়ার
প্লাস 2ca এইটা ওখানে মাল্টিপ্লাই করলাম মাইনাস a স্কয়ার স্কয়ার দিতে হবে হ্যাঁ স্কয়ার কোনটা বি স্কয়ার এই যে b স্কয়ার তো আছে দুই পাশে যে আছে এই পাশে দুই পাশে ওই এই পাশে তো এটা এই b স্কয়ার এখানে একটা ফর্মুলা এটা তো শেষ এই পার্টে সবচেয়ে আলাদা এই পার্টটা আবার এটা মাল্টিপ্লাই তো পাশাপাশি কি এবার ঠিক আছে ঠিক আছে স্যার c minus a whole square formula যায় না? হ্যাঁ এটা লিখবো তো c মাইনাস a লিখবো আর এইটা আবার a স্কয়ার b স্কয়ার ফর্মুলা আছে কি সেটা তো এটা হচ্ছে c প্লাস a minus প্লাস b plus b over into আবার কত c প্লাস a মাইনাস b ক্লিয়ার একটা কাজ করে ফেলেছি আর এখানে কি হলো বলো b স্কয়ার মাইনাস c মাইনাস a হোল স্কয়ার so এখানে তো a square b square formula হ্যাঁ অবশ্যই আর বাই কত আছে আমাদের 4 square বাই 4 স্কয়ার বাই 4 স্কয়ার এখন আবার ফর্মুলা আছে এটা মানে কত মনে আছে a প্লাস b প্লাস c আছে টুয়াইস s সেমি প্যারামিটার তাহলে এটা a প্লাস b প্লাস c কিন্তু তাহলে এটা টুয়াইস s লিখে দিলাম যাও a প্লাস b প্লাস c এবার এখানে তৈরি করব এটা c আছে কিন্তু b কিন্তু নাই এখানে প্লাস তাহলে আমরা যদি পরের ফ্যাক্টরে a প্লাস b প্লাস c লিখি তাহলে মাইনাস টুয়াইস b একটা b মাইনাস হলে একটা থাকবে একটা এরপরে এখানে আসো আচ্ছা 4 a স্কয়ার থাকবে এখন এখানে আসো b প্লাস এটা প্লাস নিলে c মাইনাস a কি ঠিক আছে yes sir এখানে প্লাস নিলাম তাহলে c মাইনাস a হলো বাট এবার যদি এখানে মাইনাস নেই কোথায় এখানে মাইনাস তাহলে b এখানে মাইনাস হলে মাইনাস c প্লাস a কে বোঝো না এটা বলো আমরা এখানে a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা সামিয়া তো ফোন দিচ্ছে বলো হ্যাঁ সামিয়া হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ 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 করতে হয় 35 আর 39 এই লোয়ার লিমিট থেকে 1 মাইনাস করে দাও হ্যাঁ তো কোথায় লোয়ার লিমিট থেকে মাইনাস করো আপার লিমিট শোনো তোমার লোয়ার লিমিট এক করো সবাই লোয়ার লিমিট এক করে ফেলো সবাই লোয়ার লিমিট সেম হবে ঠিক আছে আর আপার লিমিটও সেম হবে কেন পাস করে নিলে এক হবে না কেন তারপর আর পরেরটা আসো শুধু একটা বললে তো হয় না পরেরটা কত 40 থেকে 44 তা 39 এ 1 প্লাস করো মানে বুঝছো ওইটা শেষে কত 39 এ শেষ পরেরটাতে 40 দিয়ে শুরু নাকি তাহলে 39টা 40 করো বুঝতে পারছো তাহলে আবার 40 দিয়ে শুরু হলো 39টা 40 করবা তারপরে হ্যাঁ তারপরটা 40 40 পরে কত তারপরটা আবার কত লোয়ার লিমিট বলো তাহলে 44টা 45 বানাও উপরে 44 বুঝতে পারছো হ্যাঁ না 44টা 45 বানাবা নাহলে তো আবার 45 মিলবে কি করে ওরা যা হয় ওটা ক্লাস ইন্টারভেল তুমি ওই যে আপার লিমিটের পরে ওটার আপার লিমিট আর লোয়ার লিমিট এক করো তোমার কিছু করার দরকার নেই তুমি আপার লিমিট বসাই ম্যাথ করে ফেলবো তুমি উল্টাপাল্টা করে ফেলবো শুধু
আর লোয়ার লিমিট করার দরকার নাই বই আছে ওরকম এক্সাম্পল লোয়ার লিমিট থাকবে অজিব পার করলে শুধু আপার লিমিট নেব অজিব পার ড্র করবে ওকে হ্যাঁ কিছু করা লাগবে না আপার লিমিট নিয়ে ইয়েস ওটাও একটা ম্যাথ করা আছে দেখো বইয়ে দুইটা ম্যাথ করা আছে একটা হচ্ছে কোনো কিছু চেঞ্জ না করে কারণ আমার অজিব পার করতে গেলে লোয়ার লিমিট কিছু লাগে না শুধু আপার লিমিট দিয়ে করতে হয় ওকে হ্যাঁ হ্যাঁ তাহলে করবেন না লাগবে না ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ পরে দেখা হলো উল্টা ভাষা করে বলছে এখন Suspect command. আচ্ছা এখন দেখো এখন আসলে তাহলে আমরা কি করলাম এইটা এখন আবার এইভাবে তৈরি করবো সব বুঝতে পারিনি কোনটা বুঝতে পারো না বলতো 2s into a plus e plus a minus 2 থেকে আচ্ছা এখন দেখো এইটা তো ওইটা হ্যাঁ এটা আচ্ছা আমি একটা বি বেশি নিছি তাহলে এটা মানে এটা না yes sir বুঝতে পারছো এখান থেকে বি মাইনাস করো তাহলে মাইনাস বি থাকবে বেশি কেন নিয়েছি কারণ এ প্লাস বি প্লাস সি আমি 2s লিখবো বুঝতে পারছো এস তো সেমি পেরিমিটার এস আছে এ প্লাস বি প্লাস সি বাই 2 তাহলে কত হলো বলো 2s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c এই কারণে আমরা এটা ক্রিয়েট করতেছি তাহলে 2s মাইনাস 2b ক্লিয়ার এরপরে এখানে আসো এখানে আসলে আবার a প্লাস করব a প্লাস b প্লাস c মাইনাস 2a এখানে আসো a প্লাস b প্লাস c মাইনাস 2c বাই 4 আমি আছি বিজনেসের স্টুডেন্ট বুঝছো এতদিন পরে আমি প্রশ্ন করতেছি এটা একটু বুঝা যাচ্ছে কোনটা এটা হ্যাঁ আচ্ছা এখানে তো এ বেশি নিয়েছি তাহলে আবার এ মাইনাস করতে হবে মানে এ মাইনাস করতে হলে এটা পাবো আবার এখানে একটা সি বেশি নিয়েছি স্যার কিন্তু কেন বেশি দিয়েছে তারপরে যে 2s লিখবো বুঝো নাই হ্যাঁ এস আছে সেমি পেরিমিটার a প্লাস b প্লাস c না লিখে আমি এস ইউজ করতে পারবো কে ক্লিয়ার এবার হয়েছে a প্লাস b প্লাস c টুয়াইস s এই জন্য কেন নিচ্ছি বুঝতে পারছো কারণ না হলে তো টুয়াইস s আমি ইউজ করতে পারতেছি না তাহলে ওকে আবার আসো তাহলে টুয়াইস s টুয়াইস b এটাও টুয়াইস s টুয়াইস a পরেরটাতে কি আছে টুয়াইস s টুয়াইস c বাই 4a স্কয়ার কে ঠিক আছে এবার টুয়াইস s কমন নিব a d স্কয়ার পাচ্ছি আমরা সব জায়গায় 2 কমন নিব তাহলে কয়টা 2 হয় দেখো এখানে একটা 2 আসে এখানে একটা 2 আসে এখানে একটা 2 তাহলে সব মিলে কয়টা 2 হলো আমাদের অনেকগুলো থাকে চারটা তো আসলো হ্যাঁ চারটা 2 আসলো তাহলে ওকে ad স্কয়ার তাহলে এখন এক কাজ করে 2 আর একটা কেটে দিলাম 2 আর বাকি তিনটা 2 into 2 তাহলে এখানে থাকলো s পরেরটা s মাইনাস a ট্রান্স করে লিখলাম s মাইনাস b s মাইনাস c এটা এখান থেকে একটা আসলো এখান থেকে একটা আসলো। আপনি এখানে এতবার নিলাম কেন আচ্ছা বলতেছি a স্কয়ার আমি একটা টোকেন তো কেটে দিয়েছি এখান থেকে 2 আসে কমন তাহলে s মাইনাস b থাকে এখান থেকে 2 কমন আসে s মাইনাস a থাকে এখান থেকে 2 কমন আসে তাহলে 3টা 2 মানে 8 হ্যাঁ বের করে নিয়ে আসছি কমন নিয়ে আসলে তো আর এখানে থাকে না 2 তাহলে এখান থেকে একটা 2 কাটা যায় এইবার আমরা d স্কয়ার রুট করে দেব এইবার স্কয়ার রুট করে দিলে কি হবে ad
দুইটা টু একটা টু থাকবে এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আচ্ছা এটা রুট এটা থেকে গেল রুট এস মাইনাস সি আর এটা একটা ইয়ে থাকবে রুট করেছি দুইটা টু থেকে একটা টু বেরিয়ে গেল আর বাকিটা রুটের ভিতর থেকে গেল এখন আসলে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি হাফ ইনটু বেস ইনটু হাইট তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC half into base BC into height AD half into base BC মানে A BC হলো A আর AD কত পেয়েছি আমরা 2 S minus A S minus B S minus C এটা রুট আর নিচে একটা ই আছে দেখুন এই যে তাহলে এখন এটা কাটা গেল A2 আর A2 কাটা গেল হয়ে গেছে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা S B S minus C তারপর এটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল আর কোনো ফর্মুলা নেই ফর্মুলাটা একটু বড় তারপরও করাই দিলাম একবার বুঝছো সব ট্রায়াঙ্গেলের জন্য এটা হয় কিন্তু যখন আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলবো তখন তো এটা লিখবো না তখন ওই ফর্মুলা যখন ইকুইলেটার ট্রায়াঙ্গেল বলবে তখন খামাখামা এতে লিখবো নো ইকুইলেটার ট্রায়াঙ্গেলের ফর্মুলা চলে যাবো এখন হ্যাঁ এই পর্যন্ত আসে নাই না আমাদের কলেজে একবার না দুইবার দিয়েছে এখন আর দেয় না তারপরে যদি দিয়ে দেয় তবে না করলেও চলবে প্রুফটা একটু না দেখলে সব মুখস্থ করা হয়ে যায় তেরস কথা আমি দেখলাম না কি করে আসলো তাহলে একেবারে মানে সব কিছু মুখস্থ মতন হয়ে যায় একবার করলে তো কিছুটা মনে থাকবে যে এইভাবে এইভাবে জিনিসটা এসেছে ওকে না হলে তো কিছু মনেই থাকবে না এখন দেখো 1 নাম্বার ম্যান hypotenuse of a right angle triangle 25 meter its remaining two side is at of the other side এখন চলো right angle triangle okay এটা right angle triangle এটা মনে করো B90 ডিগ্রি hypotenuse এত মিটার এখন দেখো যে আদার সাইড ওকে একটা সাইড নিলাম BC 4x এটা 4x নিলাম পারপেন্ডিকুলার 4x তাহলে পরেরটা কি হবে আদার সাইড 3 আর 4x আর 3x এত মিটার এটা মিটার লেফট let other side be 4x meter 4x other side is C AB দাও B 4x meter তাহলে so BC equals to 3/4 of 4x meter 4 কাটা গেল thrice x meter তাহলে in triangle ABC angle B 90 degree তাহলে Pythagoras theorem AB square plus AC square according to Pythagoras theorem according to Pythagoras theorem হ্যাঁ বলো স্যার চ্যাটটা একটু ডিসেবল করে দিবেন ও চ্যাট চলতেছে Yes, sir. আচ্ছা দিচ্ছি চ্যাট ডিসেবল
সিকিউরিটি এখানে নাকি চ্যাট ওকে দিয়েছি ডিসেবল করে Thank you, sir. আচ্ছা ওকে ঠিক আছে স্যার এবি 4x নিয়েছি কেন কোনটা স্যার এবি 4x নিয়েছি আচ্ছা তাহলে ওই যে ভাই ফোর কাটা চলে যায় যাতে ইন্টিজার আসে হ্যাঁ এই জন্য আমরা দেখবো যে লাস্ট টাইম ম্যাথটা ওইভাবে নিব যাতে আমাদের ইন্টিজার আসে ঠিক আছে হ্যাঁ স্যার আমাদের এখানে 16.1 আছে আদার সাইড আমরা 4x ধরে নিয়েছি তাহলে ওকে এখন এটা কত হবে বলো আর তাহলে এবি কত 4x স্কয়ার বিসি থ্রাইস x স্কয়ার 25 স্কয়ার তাহলে এটা আছে 16x স্কয়ার 9x স্কয়ার 625 তাহলে এটা আসলো আমাদের কত 25x স্কয়ার 625 25 দিয়ে ডিভাইড করলে 25 আসে তাহলে x এর ভ্যালু 5 চলে আসে x এর ভ্যালু 5 চলে আসে তাহলে আর x স্কয়ার 25 দিয়ে ডিভাইড করলে 25 থাকে আর x ইকুয়ালস টু 5 25 এ রুট করে দাও রুট করে দিলে আমরা এটা পেয়ে যাব তাহলে ওকে তাহলে সব AB side AB 4 into 5 20 meter and BC equals to 4 in 3 into 5 15 meter 3 into 5 তাহলে আমরা সাইড দুটো সাইডের লেন্থ পেয়ে গেছি ওকে অ্যান্সার অ্যান্সার একটা হচ্ছে 15 মিটার অ্যান্ড আরেকটা পাবো 20 মিটার হাইপোটেনাস আমাদের দেওয়া আছে 25 এরপর দেখো এ ল্যাডার উইথ length AB stand vertically against the wall. How much further should be lower end of the ladder to be moved so that upper end okay its upper end descend 4 meter এখন দেখো এখন ভার্টিক্যালি ওয়াল ladder length of wall আছে কি এবি একটা ওয়াল দিয়ে দাও 22 নাম্বার সরি হ্যাঁ ভার্টিক্যালি এটা আমাদের ওয়াল ওয়ালের সাথে একটা ল্যাডার আছে এবি লেন্থ অফ দ্য ভার্টিক্যালি ওয়াল আছে আর লেন্থ অফ ল্যাডার আছে এখন ল্যাডারটাকে যখন এখানে নিয়ে আসা হলো লোয়ার এন্ড অফ দ্য ল্যাডার তখন আপার এন্ড ডিসেন্ট ওকে এটা সি এটা ডি আসলো তাহলে এটাও ল্যাডার লেন্থ 20 মিটার আর লেন্থ অফ দ্য ল্যাডার ওকে এবি লেফট 20 মিটার নাকি ল্যাডার 20 মিটার লেফট লেফট length of the ladder B AB equals to 20 meter AB length 20 meter এটা কিন্তু 4 meter আর 4 meter আর ওকে lower end of the ladder এখন দেখো যে বলছে যে if the lower end B of the ladder lower end of the ladder okay
Removed. Removed. Okay. At C. C. Then the opponent. Then and A. Apparent A. Okay. Descent. Apparent A. Descent. Descent. Descent at D. Descent at D. That is so AD equals to 4 meter. এখন AD 4 meter and BD কত হবে তাহলে? 60. Yes, 20 minus 4 equals to 16 meter. দেখো BD 16 meter. এখন CD তো length of ladder. Okay, তাহলে so CD equals to 20 meter. তাহলে in right angle triangle BCD, angle B 90 degree. Angle B 90 degree. BCD, angle B equals to 90 degree. That is so CD square equals to BC square plus BD square. শেষের দিকে তাই না, এটা দিয়ে শেষ করে দিয়েছি। ফর্মুলা পুরো আমাদের টাইম পেয়ে গেছে, টাইম তো অনেক খুব বেশি নাই। হ্যাঁ, 18 minutes। আমরা অনেক টাইম খেয়ে নিয়েছি। গতদিন অবশ্য আরো দুজন আসছিল, আজকে ওরা আসে নাই। গতদিন আসছিল রানিয়া আর নীলা, আর আজকে আসছে সমুদ্র আর আসছে রিজওয়ান। এই দুজন আসছে। কোনটা? এটা তো লেন্থ অফ ল্যাডার। সিডিএস এর লেন্থ অফ ল্যাডার, ল্যাডার তো এটা। ওই ল্যাডারটা ওখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে, বুঝতে পারছো? এটা হচ্ছে ল্যাডার, এটাই ল্যাডার। এটা 20 মিটার হবে। কে বুঝতে পারছো কেন কিভাবে হয়েছে এটা 20 মিটার? ওটাই তো লেন্থ অফ ল্যাডার। এই যে লোয়ার এন্ড এখান থেকে আমরা এখানে নিয়ে আসছি, তাহলে ল্যাডারটা এখানে চলে আসছে। এখন আসো, তাহলে সিডি আমরা বুঝতে পারছো? 20 স্কয়ার। বিসিটা বের করতে হবে, আর বিডি 16 স্কয়ার। বিসি স্কয়ার তাহলে এটা এখানে নিয়ে আসো। 400 minus 256 বিসি স্কয়ার। তাহলে সব আর BC square equals to 144. এখন BC square স্কয়ার রুট করো। 144 কত হয় বলো? 12 মিটার। তাহলে आंसर 12 মিটার। ওকে, মানে how far lower end should be moved, এটা বের করতে বলছে আমাদের। তো তাহলে এখন আসো যে आंसर
donate should be moved 12 meter. তাহলে এটা এই অবস্থা আমাদের এটা পরেরটাতে যাও কি বলেছে perimeter of isosceles triangle এত length of equal side is at of the base area of the triangle চলো 3 নাম্বারটা করে আজকে শেষ করে দিই পরের দিন করে ফেলি করতে সময় লাগে না আসলে ফর্মুলা এটা আমি নিয়ে নাই অনেক এখন চলো 3 নাম্বার এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল দেখো এটা এ এটা বি আচ্ছা কি কমন বলেছে বলছে যে বেস ওকে বেস হলো ইকুয়াল সাইড এ তাহলে কত হচ্ছে a equals to 5 by 5b by 6 এটা a equal side এটা 6 কিন্তু ওকে 5 by 6 5b by 6 5b by 6 length of equal side left base is b left b meter এটা কি মিটার আছে Yes. আর ইউনিট আছে সেন্টিমিটার মিটার এটা বললাম সো ইকুয়াল সাইড এ কত হচ্ছে 5 by 6 অফ ফর্মুলা ইউজ করে হ্যাঁ আগে পেরিমিটার বের করি তাহলে এখন আসো তাহলে এটা আমরা কত পেলাম 5b by 6 মিটার এখন আসো পেরিমিটার অফ দা ট্রায়াঙ্গেল অ্যাকর্ডিং টু কন্ডিশন পেরিমিটার আছে কি এ কিন্তু দুইটা তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন ট্রায়াঙ্গেলের নাম দিয়ে দিতে পারো এবিসি তাহলে সো অ্যাকর্ডিং টু কন্ডিশন according to condition AB plus AC plus BC equals to 16 মনে হয় বলে দিচ্ছে 16 মিটার তো এখন 16 মিটার বললে AB মানে কত হলো AB আছে এ মানে 5 by 6 5b by 6 পরেরটাও 5b by 6 এটা হচ্ছে b এটা হচ্ছে 16 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও 6 দিয়ে মাল্টিপ্লাই করলে বেস পেয়ে যাব বেস পেরিমিটার 16 বলেছে 6 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 5 আর 5 10 আর প্লাস 6b equals to 16 into 6 16b 16 into 6 16 divide করো b equals to 6 b equals to 6 তাহলে b equals to 6 মিটার তাহলে so a equals to 5 by 6 into 6 তাহলে ইকুয়াল সাইড পেয়ে গেছি a area of the isosceles triangle এটা 5 মিটার তাহলে সো area of the isosceles triangle area of the isosceles triangle ABC মনে আছে ফর্মুলা b by 4 root over 4a square minus b square এখন চলো আমরা ভ্যালু সব বসাই দিই b আমাদের 6 বের হয়েছে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর করলে হয়ে যাবে তাহলে b আসছে 6 by 4 root over 4 into 5 square minus 6 square তাহলে এটা 3 by 2 into এটা 100 থেকে কত 36 এটা 64 100 minus 36
64 8 হয়ে গেছে এরিয়া দেখো তাহলে 3/2 into 8 স্কয়ার মিটার কাটলে কত 4 12 স্কয়ার মিটার ইন্টিজার আসছে তাহলে 12 স্কয়ার মিটার তাহলে অ্যান্সার 12 স্কয়ার মিটার So root over 64 আসছে। ও এটা 100 হয় না এটা কত 100 থেকে 36 মাইনাস করলাম 64 একবারে দিয়ে দিয়েছি তাহলে ঠিক আছে আজকে এই পর্যন্ত পরে একটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে এটা ওকে একটু আগায় আর টুকটাক কাজ করি আর কি করি বই মানে আমি তো গ্রুপে দিয়ে দিয়েছি এখন হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত সবাই লিখতে পারছো ওকে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম